আমি পাহাড় ভালোবাসি, কারণ তারা আমায় অনুভব করায় যে আমি তাদের চেয়ে ছোট। মার্ক আবমাসিকের এই উক্তিটি কিন্তু একেবারেই যথার্থ। পাহাড়ের প্রতিটা মোড়েই লুকিয়ে থাকে নতুন গল্প। চলো তাহলে আজ শুরু করি সেই রূপকথার গল্প। এখন বাজে সকাল 6টা, আর আমাদের রুম থেকে এই হচ্ছে ভিউ। একই হচ্ছে কুয়াশা মোড়া সকাল। আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম সন্ধ্যে 7টা নাগাদ বৃষ্টির মধ্যে আমরা পৌঁছেছিলাম কোলাখামে। রাত ছিল বলে ভিউটা দেখাতে পারিনি। এটা হচ্ছে ঠিক তার পরের দিনের সকাল। এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে এটার ভিউ। আর এই দিকে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু তোমরা বুঝতেই পারছো এখানে এখন মেঘলা আকাশ, ওই যে মেঘগুলোকে দেখা যাচ্ছে, তাই জন্য কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারবো না। তো আমি এখন এখানে এসেছিলাম গরম জল নিতে। এবারে দাঁত ব্রাশ করবো, কারণ ঠান্ডা জলে একেবারেই মুখ ধোয়া যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। তো আজকে আমাদের কোলাখাম দার্জিলিং এর সেকেন্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি এখন ঋষভে। তার জন্য এখন রেডি হয়ে গেছি, খুব ঠান্ডা এখানে। চলো যাওয়া যাক ঋষভের দিকে। সকালবেলা চায়ের কাপে চুমুক দিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের মোড়ে লুকিয়ে থাকা আরও কোনো এক অজানা গল্পকে জানার উদ্দেশ্যে। তো এখন চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে অমলেট, আর এটার নিচে রয়েছে হচ্ছে আলুর পরোটা, আর সাথে হচ্ছে চাটনি। আর ব্রেকফাস্ট করতে করতে এই হচ্ছে এখানের ভিউ। খাবার হয়ে যাচ্ছে। আমাদের এই প্রত্যেকটা জার্নিতেই আমাদের সঙ্গে ছিলেন গোপাল, যিনি কিনা এই সব কিছুর সৃষ্টিকর্তা। যার সৃষ্টি আমরা দেখতে যাচ্ছি সেই যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে ব্যাপারটা একটু রোমাঞ্চকর হয়ে ওঠে, তাই না? কোলাখামে আমরা পৌঁছেছিলাম রাতের বেলা, তাই ভিউটা সেভাবে উপভোগ করতে পারিনি। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি এ এক অসাধারণ ভিউ, কিন্তু ওই যে ভিউটা উপভোগ করার আগেই হয়ে গেল আমাদের বেরিয়ে যাওয়ার টাইম। আচ্ছা, সকালের এই ক্ষণিক মুহূর্তে কি এত সুন্দর দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করা যায়? যায় না বোধহয়। কিন্তু আর কি, ওই যে সময় যে কারোর জন্য থেমে থাকে না। খুব কম দিনের টাইমেই আমরা এসেছি বেড়াতে, তারপরে ফিরতে হবে যে যার কাজে। তাই বেশ কিছুক্ষণ একটু ঘুরে বেরিয়ে ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের সেকেন্ড দিনের জার্নির উদ্দেশ্যে। আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ঋষভ যাওয়ার পথে আজ আমরা বেশ কিছু লাভার সাইট সিন কমপ্লিট করব। তার মধ্যে ফার্স্ট ছিল লাভা মোনাস্ট্রি। লাভা মোনাস্ট্রি যাওয়ার পথে হঠাৎ করেই আমাদের গাড়ির চাকাটা থমকে গেল। আসলে এত সুন্দর যে একটা পাইন বন অপেক্ষা করে আছে বুঝতে পারিনি। না, চলো তাহলে আর কথা না বাড়িয়ে দৃশ্যটা একবার উপভোগ করে নেওয়া যাক। আমার জীবনের প্রথম মনস্ট্রি দেখা, আর হ্যাঁ, প্রথমবারই কিন্তু অভিজ্ঞতা ছিল অসম্ভব সুন্দর। কেমন লাগছে? অসাধারণ লাগছে। ভালো লাগছে? পাটা মুচকে গেছে। পা মুচকে গেছে? তুই যে এসছো এই অনেক। এখন আমরা উঠছি,
আরো ওপর দিকে মনস্ট্রি দেখতে। ওই হচ্ছে ওখানের মনস্ট্রি, আমরা এখন এই দিক দিয়ে এলাম আর তার সাথে এই ভিউ জাস্ট অসাধারণ। তো চলো এবার আমরা এই ভিউ দেখতে দেখতে পৌঁছে যাব আমাদের মনস্ট্রির দিকে। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি আরেকটা মনস্ট্রিতে। তো এইটা হচ্ছে মানে আশ্রম সাইডটা আর কি, আর ওপরে যেটা দেখলাম সেটা হচ্ছে মন্দির টাইপের। জায়গাটা বেশ খুব সুন্দর, দারুণ লাগছে এখানের ভিউটা। কোথাও বেড়াতে গেলে মজাটা দ্বিগুণ হয়ে যায়, আর যদি সেটা হয় পুরো পরিবারের সাথে, হাসি ঠাট্টা মজা ইয়ার্কি, বেশ একটা জমজমাট ব্যাপার। আর এগুলোই তো স্মৃতির পাতায় তোলা থাকে, তাই না? যখনই মনে পড়ে দেখতে কিন্তু বেশ লাগে। তাহলে কেমন লাগছে দেখে? ভালো লাগছে দেখতে, সত্যি মানে মনস্ট্রিতে মা যদিও মনস্ট্রিতে যেতে পারেনি, মানে পায়ে যাচ্ছিল হঠাৎ করে মায়ের পাটা মুচকে গেছে। হ্যাঁ কি সেটাই। চা নাকি? এবার রওনা দিলাম আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। আজকের নেক্সট সাইট সিন হলো লাভা ভিউ পয়েন্ট। সত্যি বলতে কি তখনও না ঠিক জানতাম না যে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। আমরা এখন চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। এখানে লেখাও আছে আই লাভ লাভা, খুব সুন্দর একটা ভিউ। আর ঠিক তার অপোজিটই আছে হচ্ছে এখানে পাইন ফরেস্ট, দারুণ লাগছে দেখতে। চলো এবার আমরা যাই পাইন ফরেস্টের দিকে। ঢোকার মুখে টিকিট কাউন্টার রয়েছে, সেখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা যাব পাইন ফরেস্টের দিকে। আর পাইন ফরেস্টে উঠতে উঠতে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। যারা উঠতে উঠতে হাঁপিয়ে যাবেন তারা এখানে একটু রেস্ট করতে পারেন। আর রেস্ট করার সাথে সাথে এখানে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এখন যদিও মেঘাচ্ছন্ন আকাশ, বাট তাও কোথাও না কোথাও যেন একটা ভালোই লাগছে দেখতে। আমাদের এখনো ওপরে যাওয়া বাকি। তো আমরা এখন চলে এসেছি আরো ওপরে। চলো তাহলে যাওয়া যাক, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। আর এগুলো হচ্ছে সবকটি পুরো কাঠের সিঁড়ি, তোমরাও আশা করি দেখে বুঝতেই পারছো। একদিকে পাহাড় আর একদিকে পাইন ফরেস্ট। আর পাইন ফরেস্ট থেকে যদি ভিউটা ঠিক এইরকম হয় তাহলে তো এর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়, তাই না? পাইন ফরেস্ট থেকে একটু উপরে উঠে এসে এখানে একটা ওয়াচ টাওয়ারের মতন করা আছে, যেখানে এই পুরো শহরটা প্লাস এই পাইন ফরেস্টটা পুরোটাই মোটামুটি কভার করা যাচ্ছে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাম। তো আমরা এবার এখান থেকে নেমে আমরা যাব ওই ওপরে পাইন ফরেস্ট। চলো যাওয়া যাক।
কথাই আছে, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তাই পথ যতই দুর্গম হোক না কেন, পাইন ফরেস্ট দেখতে গেলে তো এই পথ অতিক্রম করতেই হবে, না হলে সৌন্দর্যটা উপভোগ করবো কি করে। একেই মেঘাচ্ছন্ন আকাশ, আর এখন আমরা আছি পাইন বনের জঙ্গলে। মানে এর থেকে ভালো যার কি হয় আমি সত্যি জানি না। মানে আমার দেখা এখন এই মুহূর্তে এটা আমার কাছে স্বর্গ। মানে এত সুন্দর, সত্যিটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কোনোদিনও বুঝতে পারিনি যে এইরকম একটা জায়গা হতেও পারে। অসাধারণ। লাভার সবকটা সাইট সিন কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম ঋষভের পথে। তবে যেতে যেতে আবারও যেন কোথাও হঠাৎ করে গাড়ির চাকার সাথে আমরাও থমকে গেলাম। বারবার এক জায়গাতেই আটকে পড়ছি, সেটা হলো পাইন বন। আসলে সচরাচর এগুলো দেখতে পাই না তো, তাই পাহাড়ে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করার সুযোগটা ঠিক হাতছাড়া করতে চাইলাম না। তো এখন আমরা চলে এসেছি ঋষভের ভিউ পয়েন্টে। শুনেছি এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু সেদিন আকাশে মেঘ থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ আমাদের হয়নি। তাই এবার সব কমপ্লিট করে আমরা গেলাম ঋষভের আজকের হোমস্টেতে। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, আর এখান থেকে ভিউটা জাস্ট তোমাদের দেখাচ্ছি। এই যে মেঘাচ্ছন্ন আকাশ, সেটা পুরোটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কিছু। এই হোমস্টেতে ঢুকতে ঢুকতেই একটা খুব মন ভালো করা জিনিস, সেখানে বেশ খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, দারুণ লাগছে এখানে দেখতে, খুব সুন্দর। চলো এবার আমরা ভেতরের দিকে যাব। সিঁড়ি দিয়ে উঠে এই দিকে রুমটা হচ্ছে আমাদের, এখানে রয়েছে বড় জানলা। এই যে এই রুমটা হচ্ছে আমাদের। তো রুমটু ছোট্ট করে একটু দিয়ে দিই। এখানে রয়েছে বেড, আমার আর মায়ের জন্য একদম পারফেক্ট। এখানে রয়েছে জানালা, খুব সুন্দর, মানে ঘুম থেকে উঠে আমরা দেখতে পাবো এই সুন্দর ভিউটা। তারপরে এইখানে রয়েছে দুটো সেলফ, মানে কিছু রাখার জন্য। এখানে রয়েছে আমাদের ছোট্ট গপু। তারপরে এখানেও রয়েছে ডাবল জানলা, আর এখানে রয়েছে একটা আয়না, যেটা আমার খুব কাজে লাগবে আর কি। আর এইখানে রয়েছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আগের হোটেল কোলাকামের মধ্যেই খুব নিট অ্যান্ড ক্লিন। এই যে এখানে রয়েছে স্নান করার জায়গা, এখানে রয়েছে গিজার, এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে আয়না। খুবই সুন্দর, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। আমাদের ব্যালকনির সামনের দিক থেকে ভিউ হচ্ছে এইটা। খুব ঠান্ডা, আর জায়গাটা অসাধারণ, ভিউটা খুব সুন্দর। আর এইটা তো আগেই দেখালাম, ওই দিকটা করে আমরা গেছিলাম, আর এইখান থেকেও দেখাচ্ছে, খুব সুন্দর। আর ব্যাপারটা হচ্ছে এটা তো কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাবে না, এখন যেহেতু মেঘলা আকাশ। যে রুমে ঢুকে আমার ভিউ দেখতে বেরিয়ে পড়েছে, খুব ভালো লাগছে নাকি? ও ওয়াও, এখানে মানে বসে এনজয় করার জায়গা। আজকে সন্ধ্যেবেলা আমরা এখানে একটু গল্প টল্প করবো নাকি? তাহলে আমরা এখানে একটু সন্ধ্যেবেলা গল্প করতে করতে এই জায়গাটা বসতে পারবো, তাই না? খুবই সুন্দর জায়গা, আর এইখানে বসে আর এই ভিউ দেখার মজাই আলাদা। হাহা, সত্যি অসাধারণ, বলো, দারুণ লাগছে। ওই দিকটাতে আছি একদম লাস্টেরটা আমি আর মা, এখানে আছে দাদা বৌদি।
গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছে, রান্না সিম্পল বাট খেতে দারুণ লাগছে। চলো খেয়ে নেওয়া যাক। এখন বাজে 5:40, লাঞ্চ করার পর আর এনার্জি ছিল না, যা মারাত্মক ঠান্ডা। মানে এইখানে প্রথমে আজকে যে একটা মানে হলুদ রঙের একটি টপ পরেছিলাম সেটা তো ফুল হাতা পরাই আছে, তার সঙ্গে এই একটা জ্যাকেট আর তার উপরে এই শাল, আর এই যে পাশে আমার মা শুয়ে আছে, এই যে মারাত্মক ঠান্ডা করছে। এখনো তো মানে ঠান্ডার সময়টা এখনো আসেনি, কারণ এখনো মানে রাত হতে এখনো বাকি আছে, আস্তে আস্তে এবার হচ্ছে। মারাত্মক ঠান্ডা। তো এখন এই আর কি যে লেপ দুজনে মিলে হ্যাঁ দুটো লেপ আছে, কিন্তু আমরা এখন তো আমরা এখন এই একটাই লেপে আর কি মা শুয়ে আছে, বসে আছি। এখন এখানে স্ন্যাক্স দিয়ে গেল, ভেজ মোমো, গরম গরম মোমো দারুণ, তার সঙ্গে চা। তো চা তো আমার মা খায়, আমি তো আর চা খাই না, দেখি তো মুখই দেখা যাচ্ছে না। আর আমি এখানে খাবো হচ্ছে ভেজ মোমো। বাজে রাত 8:30, এবার আমরা চলে এসেছি এখানে ডিনার করতে। চলো যাওয়া যাক। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ডিনার করে এবার পরের দিনের প্রস্তুতি নেওয়ার পালা। যেতে হবে আরও কোনো এক অজানা সৌন্দর্যের খোঁজে।